নমস্কার, সবাই কেমন আছেন? গুড মর্নিং বলে আজকে ভিডিওটি স্টার্ট করছি। অনেক দিন আমি ডেইলি ব্লগ দিইনি, আবার আজ থেকে স্টার্ট করলাম। আপনারা পাশে থাকবেন। তো চলুন, এখানে একটা 2 কিলো সাইজের রুই মাছ, জ্যান্ত রুই মাছ নিয়ে চলে এসেছি। সেটাই কেটে কাটবো আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেডি করি মাছটাকে। তো আমি অনেক দিন এত বড় মাছ কাটিনি, একটু অসুবিধা হচ্ছে। তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা রেডি করে নিই, কেটে নিই। যে আজ আমি আগে থেকে একটু ছাড়িয়ে নিয়েছি। আর এটাকে তো চিনতেই পারছেন, এটা হলো আমরা বলি গেড়ি, অনেকে গুগলিও বলে থাকেন। তো যাই অনেক স্বাদের হয়, অনেক টেস্টি হয় এই জিনিসটা খেতে। এটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর ওখানে দেখুন একটু কালো কালো মাছ আছে, ওটা হচ্ছে কালগোশ মাছ, যেটা আমি আগে কেটে বেঁচেছিলাম, যেটা আমার ভিডিও করা হয়নি। তো চলুন মাছটাকে আপনি ধীরে ধীরে মাছটাকে কেটে নিই। একটু বড় সাইজের মাছ তো একটু অসুবিধা হচ্ছে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। চেষ্টা করবো এরপর থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার। ভাবি দেবো কিন্তু দেওয়াও হয়ে ওঠে না। এখন আমি শুধু রান্নার ভিডিও শেয়ার করছি, আর ডেলি ব্লগ আর করা হয়ে ওঠে না। তো চলুন চেষ্টা করব দেওয়ার। তো এখানে মাছটা আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, যাতে আরও ছোটো ছোটো করে পিস করতে সুবিধা হয়। বড় সাইজের মাছ তো। আপনারা প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কত রক্ত বেরোচ্ছে দেখুন, একদম জ্যান্ত। আর এখানে দেখুন মেয়ে দুটো জাপানি পুঁটি নিয়ে বসেছে, বলছে আমি, যেহেতু মাছটা জ্যান্ত ছিল আনতে আনতে মারা গেছে, তো মেয়ে বলছে আমি জল দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবো। মেয়ে মাছ নিয়ে খেলছে। আর এই যে দেখুন আবারও দেখাচ্ছে, এটা কালগোশ মাছ, খুব টেস্ট হয় মাছগুলো। আর এখানে ভেবেছিলাম ডিম হবে, যেহেতু 2 কিলো সাইজের মাছ, তো দেখলাম যে কোনো ডিম তো নয়, একদম সলিড মাছ। আরও ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। দেখুন আমার সব কাটা হয়ে গেছে। আর এই জাপানি পুঁটিগুলো কেটে নিলাম, নিয়ে পরিষ্কার করে নিই। সবাই কেমন আছেন জানাবেন। এই যে ধুয়ে পরিষ্কার করেছি, সব এক এক করে তুলে নিচ্ছি। এখন বাজে বেলা 11টা। মাছ কাটা বাছার পরে এখন সবাই টিফিন করছে। এই যে হাজব্যান্ডকেও খেতে দিলাম। এখানে মুড়ি নিয়েছে, বিনস আলু ভাজা, ডিম সেদ্ধ আর সিঙ্গাড়া দিয়ে টিফিন করছে। সাথে মেয়ে এই যে ঘুরে বেড়াচ্ছে। আবারও ঘড়িটা দেখাচ্ছি, এই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে রান্না করবে মা। আমি যা মাছটা কেটে বেছে আমি স্নান করে পুজো দেব। তো এখানে পালং শাক মা কেটে নিয়েছে, আর নিয়েছে পেঁয়াজ পাতা, লাউ। আর এখানে মাছ আর আমি গেড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর মাছের তেল ঝাল হবে, শুকনো লঙ্কা দিয়ে বেটে হবে। আর এটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি হবে। তো চলুন, এই যে মা কড়াই বসিয়ে দিয়েছে, মাছ ভাজতে বসিয়ে দিয়েছে, আর ভেটকি মাছের কাটা চচ্চড়ি করছে। আর এখানে দিয়েছে ওই পেঁয়াজ পাতা দিয়েছে মা, দিয়ে বানাচ্ছে। আর এখানে দেখুন শুকনো লঙ্কাকে বেটে মা এখানে রুই মাছের, জ্যান্ত রুই মাছের তেল ঝাল বানাচ্ছে। আহা, অপূর্ব স্বাদ হয়। আর আমি স্নান সেরে এখানে গোপালকে স্নান করাতে বসে গেছি। স্নান করাতে বসে গেছি। এই যে এখানে দেখুন গোপালকে স্নান করানো হচ্ছে। আর জামাগুলো চেঞ্জ করে দিচ্ছি, শুধু সোয়েটারটা আছে ওইটাই পরিয়ে দিচ্ছি। বেশি কিছু তো নিয়ে আসিনি, এখানে বেশি কিছু নিয়ে আসিনি। এই যে গোপু সোনার, আমার 2 গোপাল সোনা, দুজনকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। শীতকালে অল্প জলে স্নান করাচ্ছি, ঠান্ডা লেগে যেতে পারে। তো যাই হোক আমি গোপু সোনাদের স্নান করিয়ে দিই, তারপরে ভোগ দেব। আজকে হচ্ছে এই যে সুন্দর করে সাজিয়ে দিলাম, ঠান্ডা ঠান্ডা। আমার গোপু সোনার একদিকের কানের পরানোই আছে প্রথম থেকে, আর একদিকের নেই, তো ওটা আমি দেবো ভাবছি। তো এই যে দেখুন সবাই বসে আছে, কত সুন্দর, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, আরও গোপাল, দুটো ভোলানাথ আছে, নমঃ শিবায়। এখানে মা আছে সীতাভোগ আর নিয়ে এসেছিল, সেটা দিয়ে ভোগ চড়িয়েছি, ভোগ দিয়েছি। এই যে একবার লাস্ট মোমেন্টে দেখিয়ে দিচ্ছি। আর এখানে পালং শাক দিয়ে, গেড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে, লাউ দিয়ে একটা সবজি হয়েছিল, অপূর্ব স্বাদের হয়। আর এখানে বলেইছি তো ভেটকি মাছের কাটা চচ্চড়ি, বিনস আলু ভাজা, আর এই যে লাল লাল মাছের ঝাল, আর সেদ্ধ ডাল, আর ভাত। তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।